পারি। আই হাই হাই, শীতের টাইম আসছে, মসজিদে আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, ও লেপের ভিতরে বলছে ইমাম মুয়াজ্জিন তোরা দুজনই চালা, এখন আমাদের দরকার নাই, সকালবেলা কাজা পড়ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গভীর রজনীতে শীতের মধ্যে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে যাই। ভূমিকাতে না থেকে সোজাসুজি ওয়াজের দিকে নিয়ে যাব। রাত গভীর হয়ে গেলে মানুষের ওয়াজ শোনার মানসিকতা থাকে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদিগকে বলে দিন, আল্লাহ যারা পেতে চায় নবীজি তারা যেন আল্লাহ আপনার মাধ্যমে পায়। কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে পায়। ওগো নবীজি, আল্লাহকে পেতে হলে আপনাকে পাওয়া লাগবে, আপনাকে রাজি করা লাগবে। আপনি যাতে রাজি হইয়া যাবেন আমি আল্লাহ তাতে রাজি হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মান ও মর্যাদা কি আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়েছি, আপনার মান মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়েছি। আপনার মতন আদমকে বানাই নাই, আপনার মতন মুসাকে বানাই নাই, আপনার মতন ঈসাকে বানাই নাই, আপনার মতন ইব্রাহিমকে বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন আমি 1,24,000 পয়গম্বরকে বানাই নাই, আপনার মতন আমি আল্লাহ কোন নবীকে বানাই নাই, পয়গম্বরকে বানাই নাই। কেন কেন কেন? আপনি হলেন হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহ। আপনি যাতে রাজি হয়ে যাবেন আমি আল্লাহ তাতে রাজি হয়ে যাব। এই নবীর মান মর্যাদা কতটা আল্লাহ পাক দিয়েছেন একটু আপনাকে আলোচনা দেখে নিয়ে গেলে বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার ধরাধামে 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছিলেন। কোন সময় আদম নবীকে, কোন সময় মুসাকে, কোন সময় ঈসাকে, কোন সময় ইব্রাহিমকে, কোন সময় হযরত আপনার কি না ইউসুফ আলাইহিস সালাতু তাসলিমকে। এইভাবে আল্লাহ তাআলা এক এক সময়তে এক একজন পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সবার শেষে আপনার আমার পয়গম্বর মদিনার তাজদার হুজুরে পুরনূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আখিরে জামানার পয়গম্বর করে পাঠিয়েছিলেন। এ নবী কোন নবী? যেই নবীর শানমান আপনাদেরকে যদি আমি বলি, এ নবীর শানমান বলে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এ নবী কোন নবী? এ নবী কোন নবী? ই আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে রাসূল পাকের মান মর্যাদা একটু বলি। আল্লাহর নবীর আপনার কিনা শানে রিসালাত নিয়ে আপনাদেরকে একটু বলি। দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে আল্লাহ তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। আদম নবী এসেছে, আল্লাহ তার ইন্তেকাল ঘটিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, আল্লাহ তার ইন্তেকাল ঘটিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, আল্লাহ তার ইন্তেকাল ঘটিয়েছেন। এই রকম ভাবে সব পয়গম্বরের ইন্তেকাল ঘটিয়েছে। কিন্তু আপনার আমার নবী কোন নবী? এই নবীর যখন ইন্তেকালের সময় হয়েছে, এই নবীর যখন ওফাতের সময় হয়েছে, আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও যাও, চলে যাও, চলে যাও, মালাকুল মাউত ইসরাইলকে নিয়ে চলে যাও, দয়াল নবীর বাড়িতে চলে যাও, আমার রাসূলুল্লাহর কাছে পয়গাম পৌঁছে দাও, দয়াল নবীর কাছে মেসেজ পৌঁছে দাও। আল্লাহর নবীকে গিয়ে বলো, হে নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, ইসরাইলকে দিয়ে পাঠিয়েছেন। আর রব্বে করিম বলেছেন, আপনার যদি হুকুম, আপনি যদি হুকুম দেন, আপনার যদি ইজাজত থাকে
আপনার জানটাকে কবজ করা হবে আর আল্লাহ পাকের দিদারে নিয়ে যাওয়া হবে। কার দিদারে নিয়ে যাওয়া হবে? এই আদমের কাছে ইসরাইল পারমিশন নিয়ে যায়নি, মুসার কাছে একবার গিয়েছিল। তো মুসা বলতেছে, হযরতে ইসরাইল বলছেন না, আয় আল্লাহর পয়গম্বর মুসা আপনি রেডি হয়ে যান, আপনার জান কবজ করব। তখন মুসা কালিমুল্লাহ বলছে, এই চড় দেখেছিস? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে চেনো? আমি হলাম मूसा कलीमुल्लाह, मैं कालिम हूँ, जब जी करता है रब से बात करता हूँ। अरे मोबाइल तो আসলো কয়েকদিন আগে রে বাবা, আর আল্লাহর নবী পয়গম্বরেরা যখন চাইতো মোবাইল করে আল্লাহর সঙ্গে কথা বলতো। জোরে বলবেন না? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। এ টাওয়ার কোন টাওয়ার? দুনিয়ার নেটওয়ার্ক গায়েব হয়ে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যদি আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো হয়, বসে থাকবেন শাদি খাট দিয়ে আড়ে, কিন্তু মদিনাওয়ালার দিদার জায়নামাজের পার্টি থেকেই পেয়ে যাবেন। এ বিশ্বাস আছে না নেই? আরো জোরে আছে না নেই? ওয়াজ চলবে না, শেষ হয়ে যাবে। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। এখন হুজুর বলছে রাতের বেলা সুদ খাওয়া হারাম। আরে চায়ের দোকানে সকাল বেলায় গিয়ে বলছে, জানো লালবাগের মৌলবি কি বলে গেছে? তো কি বলেছে? আজ থেকে দুধ খাবো না। তো কেন? মৌলবি বলে গেছে দুধ খাওয়া হারাম। এ দোষ আমার না আপনার? কারগো জি। তাই হুজুর কি বলে ভালো করে শুনেন, না হলে আকড়া থেকে বাকড়া হয়ে গেল সমস্যা। ভাই মাইক এই জায়গার আওয়াজ হচ্ছে না, বারবার বলছি মাইক নিয়ে কথা বলবো না। বন্ধুরে আমার সোনা মালিক মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইসরাইল যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ গিয়ে বলে, ওগো মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, ওগো মুসা কালিমুল্লাহ আপনি রেডি হয়ে যান, আপনার জানটাকে কবজ করা হবে। বলছে আমি কি আর থাকতে পাবো না? তখন আমার আল্লাহ বললেন, মুসা একটা ষাঁড় গরু থেকে গরুর গায়ে তুমি হাত দাও, এক মুষ্টি লোমকে ছিঁড়ে ফেলো, তোমার হাতে যত লোম উঠবে তত বছর তুমি বাঁচবে। জোরে বলুন। 100 হলে 100, 200 হলে 200, 500 হলে 500, কিন্তু তারপরেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচবে না। তখন মুসা কালিমুল্লাহ বলছে, যখন মরতেই হবে তাহলে 100 বছর থেকে কি 200 বছর থেকে কি, চলো ইসরাইল জান কবজ কর। বন্ধুরা আমার সোনা মানিক, কিন্তু আপনার আমার রাসূলের কাছে যখন ইসরাইল মালাকুল মাউত চলে এসেছে, হযরতে মালাকুল মাউতকে নিয়ে জিবরিল আমিন চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনার কেনা অসুস্থ অবস্থায় আছে, হযরতে মালাকুল মাউতকে নিয়ে জিবরিল আমিন এসেছে। আসার পরে বলে, ওগো নবীজি আজ আপনার কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনার কাছে আল্লাহ পাক একটা পয়গাম নিয়ে পাঠিয়েছেন। দয়াল নবী আমার
পরে বলে জিবরিল বলো 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 আমার কাছে কি পয়গাম্বর আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে আপনার যদি ইজাজত থাকে আপনার যদি হুকুম থাকে আপনার জানটাকে কবজ করা হবে আর আল্লাহর দিদারে আপনাকে নিয়ে যাওয়া হবে ওগো নবীজি আপনার সঙ্গে দিদারের জন্য আপনার আশিক আপনার মাসুক অপেক্ষায় আছে আল্লাহ তাআলা অপেক্ষায় আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো ইসরাইল এই হযরতে জিবরাইল তোমরা দুজনে শুনে নাও আজকে যদি আশিকের জন্য মাসুক অপেক্ষাতে থাকে আল্লাহ যদি আমার দিদারে অপেক্ষায় থাকে আমি থাকবো না দুনিয়াতে দেরি করো না তাড়াতাড়ি করে আমার জানটাকে কবজ করে নিয়ে চলো আল্লাহর দরবারে এবার হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ তাআলা বলেছে আপনি যদি হুকুম দেন তবে আপনার জান কবজ করা হবে আর আপনি যদি হুকুম না দেন আপনার জান কবজ করা হবে না আল্লাহ তাআলা বলেছেন আপনার যতদিন মন চাইবে এই পৃথিবীর বুকে আপনার উম্মতের মাঝে থাকতে পারেন আপনি যদি মনে করেন কিয়ামত পর্যন্ত থাকবো কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তবে আপনার বিনা হুকুমে আপনার জান কবজ করা হবে না এখান থেকে বোঝা যায় আপনার আমার নবীর মার্তবা কতটা রে বাবা দুনিয়ার মোল্লার কাছে যখন জান ইসরাইল কবজ করতে আসে ইসরাইল তার মুখাপেক্ষী থাকে না জানটাকে কবজ করে নাই দুনিয়ার পীর সাহেবের জান কবজ যখন করতে আসে ইসরাইল মুখাপেক্ষী থাকে না জান কবজ করে নাই আপনার কিনা দুনিয়ার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এমপি এমএলএ যার জান কবজ করতে আসে ইসরাইল কারো মুখাপেক্ষী থাকে না কিন্তু দয়াল নবীর মুখাপেক্ষী আছে এই কারণে আল্লাহর নবী যদি বেজার হয়ে যায় ইসরাইলের চাকরি যাবে তো যাবে ইসরাইলকে আমার আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে ইয়া রাসূলুল্লাহ যদি একটু বেয়াদবি হয়ে যায় আমি ইসরাইল ধ্বংস হয়ে যাব তাই আপনি যদি চান কিয়ামত পর্যন্ত থাকতে পারেন আমার নবী বলছেন ইসরাইল শোনো যেখানে আমার আল্লাহ আমাকে দেখার জন্য ব্যাকুল আমি কেন থাকবো দুনিয়াতে জানটা কবুজ করে নাও আমি আল্লাহর দিদারে চলে যেতে চাই আচ্ছা বলুন তো ইসরাইল কি ঘুষ নেয় ইসরাইল কি কারো কথা শুনে ভাই আজকে জানটা কবুজ করিস না আমার দাড়ি রাখা হয়নি নামাজ পড়ি না আর মুতে পানি নিইনি জানটা কবুজ করিস 2 মিনিট দাঁড়িয়ে যা আমি গোসল করে নি ইসরাইল কি থামবে তুই পেশাব ফিরে পানি লে না হলে কেরোসিন লে তো যা ইচ্ছে সমস্যা নেই তোর টাইম বাই টাইম তোকে যাওয়া লাগবে কিন্তু দয়াল নবী বলতেছেন দয়াল নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যদি আপনি চান কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকতে পারেন এই ক্ষমতা আপনাকে আল্লাহ পাক নিজেই দিয়েছেন এখন এই নবীকে যদি কোনো কানা হুজুর বলে আমাদের মতন মানা যাবে নবী আমাদের মতন নয় এই ওয়াজের মধ্যেই বুঝতে পারবে ওগো আমার মা খালা শুনে যান রাতের বেলা এবার আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ তাআলা বললেন ওগো ইসরাইল দয়াল নবীর জান কবজ করো তবে শুনে নাও আমার নবী যেন কষ্ট না পায় আমার নবী যেন আঘাত না পায় আমার নবী যেন ব্যথা না পায় এই ইসরাইল শুনে রেখে দাও দয়াল নবী যদি কষ্ট পায় দয়াল নবী যদি ব্যথা পায় ইসরাইল তাহলে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেব আমি আল্লাহ তোমাকে একদম শেষ করে দেব ইসরাইল মালাকুল মাউত কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওগো ইসরাইল বলো আমার জান কবজ করার সময় আমার কষ্ট হবে নাকি আমি ব্যথা পাবো নাকি আমি কষ্ট পাবো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কষ্ট পাবেন না ব্যথা পাবেন না ব্যথা পাবেন না ওগো নবীজি আমাকে আল্লাহ পাক আপনার কাছে পাঠানোর আগে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে আচ্ছা বলো আমার উম্মতের কেমন কষ্ট হবে আমার উম্মতের জান কেমন করে কবজ করা হবে এই নবী কোন
নবী, কত দরদি নবী, কত মায়ার নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজরাইল বলো আমার উম্মতকে কেমন করে তুমি জান কবজ করো, আমার উম্মতেরা কি কষ্ট পাবে নাকি, আমার উম্মতের কষ্ট হয় নাকি? ইজরাইল মালাকুল মাউত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার উম্মত যারা হবে নেককার, যাদের অন্তরে আপনার মহাব্বত থাকবে, যাদের অন্তরে আপনার ভালোবাসা থাকবে, ওগো নবীজি যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, যারা নেককার হবে, যারা হালাল কর হবে, যারা নামাজি হবে, যারা মা বাবার সেবা করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান কবুজ আসান করে দিয়েছে। একটা আটাতে যেমন চুল পড়ে গেলে আটা থেকে চুলটাকে সরালে বোঝা যায় না, একজন নেককার ব্যক্তির জান কবুজ করলে সেও কোনো রকম কষ্ট বুঝতে পারবে না। আর যারা হারাম খোর হবে, যাদের অন্তরে আপনার মহাব্বত থাকবে না, যারা বেনামাজি হবে, যারা নামাজ কাজা করবে, যারা হারামের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, তাদের জান্নাত এমন ভাবে কবুজ করা হবে, এমন ভাবে কবজ করা হবে। তাদের কষ্টের বর্ণনা আপনাকে কেমন করে বলি, তবে একটা বর্ণনা আপনাকে বলি। একটা যেমন উটকে আপনার জবা করার পরে যেমন আপনার খাল ছেলানো হয়, ওই রকম একজন মানুষের শরীর থেকে আপনার কিনা মানুষ জিন্দা মানুষের গায়ের চামড়া যেমন ভাবে খিলালে, চামড়া গুলোকে বেনিয়ে ফেললে, চামড়া গুলোকে খিলিয়ে ফেললে একজন মানুষের যেইভাবে কষ্ট হবে, একজন হারামখোরের জান কবজ করার সময় তার থেকে বেশি আল্লাহ তাআলা তাকে কষ্ট দেবে। জীবিত মানুষের গায়ের চামড়া যেমন খিলালে কষ্ট হয়, একজন হারামখোরের জান কবজ করার সময় তার থেকে বেশি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার মহাব্বতকারী যারা হবে, যাদের অন্তরে আপনার মহাব্বত থাকবে, তাদের কোনো রকম কষ্ট হবে না। আটা থেকে যেমন চুল সরালে বুঝতে পারা যায় না, একজন ইমানদারের জান কবজ করলে তারা বুঝতে পারবে না। ওগো নবীজি আপনাকে বলে দিই, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন হবে, যাদের অন্তরে আপনার মহাব্বত থাকবে, তারা মৃত্যুকে ভয় করবে। আর যারা মৃত্যুকে ভয় করবে, তারা দুনিয়ার তামাশা নিয়ে পাগল হবে না। আর আমরা যে একদিন মরবো, এই কথা আমাদের মাথাতেই থাকে না, থাকে গো। মসজিদে এলান করছে অমুক ব্যক্তি মারা গেছে, তখন চায়ের দোকানে বসে আলোচনা করছে, বয়সই হয়নি গো মরে গেল। তখন ওর দুই কাঁধে যে দুইটা ফারিস্তা থাকে, বলছে তুই কাল পর্যন্ত বাঁচবি, এর কি গ্যারান্টি আছে? আচ্ছা কাল তো কাল, আজকের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর গ্যারান্টি আছে? নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যুকে জরুরি করে দিয়েছে। আর মরণকে যারা স্মরণ করে, তারা দিনের বেলাতে হারাম কাজ করতে পারে না, রাতের বেলাতে বিছানাতে হারাম কাজ করতে পারে না, রাতের অন্ধকারে হারাম কাজ করতে পারে না। তাই আমার আল্লাহ পাক বলে দিলেন, সারা দিন মান যা করেছো করেছো, রাতের বেলায় মরণকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার সারা দিন মানের গুনাহ খাতাকে মাফ করে দেব। আর আমরা কি করি, রাতের বেলায় বিছানাতে শুয়ে যত সারাদিন মানের হিসাব খাতা করি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা
গো তোমার মাটির বিছানা আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলিক আর জোরে ওয়া আলা আলিক হে বাবা সোনা মানিকেরা আমার চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিদারে নিয়ে যাবার জন্য আপনার আমার নবীজির জানটাকে কবজ করে নেওয়া হলো এমন ভাবে জানটাকে কবজ করা হয় আল্লাহর নবীর বুকের উপরে একবার হাতখানা দিয়েছে আল্লাহ রাসূলের বুকের মধ্যে যখন হাতখানা দিয়েছে ইসরাইল বলে এমন ভাবে আল্লাহ রাসূলের জানটাকে কবজ করা হয় আল্লাহর নবীর শরীরে হাত পড়েছে আল্লাহর নবীর ডাক কোন রকম ভাবে বুঝতে পারে না কেন পারবে এ নবী কোন নবী যে জায়গাতে হাত দিয়ে দেয় ওই জায়গাটা জান্নাতের থেকেও দামি হয়ে যায় এ নবী কোন নবী আমার যেই দিকে তাকিয়ে দেয় ওই দিকটা জান্নাতের থেকে মূল্যবান হয়ে যায় ওই নবীর জানটাকে কবজ করেছে ইসরাইল যখন জান কবজ করেছে নবীর দেহ মোবারক খানা থেকে রূহের জগতে আল্লাহর নবীর রূহটাকে নিয়ে যাওয়া হলো না কোথায় নিয়ে যাওয়া হলো দয়াল নবীর জানটাকে কবজ করার পরে আল্লাহর নবীর জানটাকে কবজ করার পরে আল্লাহর নবীর রূহ মোবারককে আল্লাহ দিদারে নিয়ে যাওয়া হলো নবী দেখবে আল্লাহকে আল্লাহ দেখবে নবীকে এজন্য আমরা সুন্নিরা বলি আল্লাহকে মানা মানে নবীকে মানা নয় নবীকে মানলে আল্লাহকে মানা হয় আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় না নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় এজন্য কবি বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় নবী পেলে আল্লাহ পাওয়া হয় জোরে হবে না আর একটু জোরে হবে না এ কথা তো আবু তাহিরের নয় এ কথা তো কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বন্ধু আমার সোনা মানিকেরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করে নিয়ে চলে যাওয়া হলো একটু আপনাকে এবার মদিনার ঘটনা বলি মদিনার বুকে সব জায়গাতে গগনে গগনে পৌঁছে গেল আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে নবী পাকের ওয়াফাত হয়ে গেছে আবু বকরের কাছে সংবাদ গেল ওমরের কাছে সংবাদ গেল হযরত আলীর কাছে সংবাদ চলে গেল সবার কাছে যখন সংবাদ চলে গেল সবাই জানতে পেরে গেল দুনিয়ার বুকে আর নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী পাকের ওয়াফাত হয়ে গেছে মানে ইন্তেকাল হয়ে গেছে সবাই যেন এতিম হয়ে গেল সবার চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে আবু বকর হাওমা করে কান্না করতে লেগেছে আলী কান্না করতে লেগেছে ওমর কান্না করতে লেগেছে নবীর ইন্তেকালের খবর পাওয়ার সাথে সাথে গোটা মদিনাবাসী যেন এতিম হয়ে গেছে মদিনার বাজার বন্ধ হয়ে গেল মক্কার বাজার বন্ধ হয়ে গেল বাতাস বন্ধ হয়ে গেল আপনার নীল গগন যেন আপনার শোকের ছায়া পড়ে গেল মক্কা মদিনার বাচ্চাদের চোখ দিয়ে পানি ঝরে যায় বয়স্কদের চোখ দিয়ে পানি ঝরে যায় কেন নবী নাই দুনিয়াতে নবীর ইন্তেকাল হয়ে গেছে নবী পাকের একজন গোলাম নবী পাকের একজন আশিক নবী পাকের একজন গোলাম যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন সংবাদ চলে গেল বেলাল বলে
না এটা হতে পারে না, না এটা হতে পারে না, দয়াল নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমি বেলাল নবী ছাড়া বাঁচবো না রে, বাঁচবো না, বাঁচবো না। নবীকে আমি বেলাল এক মুহূর্ত না দেখলে জান থাকবে না। বেলাল যেন হাওমাও করে কান্না করে আর নবী পাককে দেখার জন্য দৌড় মেরেছে, দৌড় মেরেছে। যেতে 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 বারে বারে মুজুট খেয়ে পড়ে যায়, পড়ে যায়। আর বেলালের জবানে আওয়াজ ভেসে আসে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো নবীজি, নবীজি আপনাকে একদিন না দেখলে বেলালের জান ছুটে যাবে। বেলাল দৌড়াতে লেগেছে, দৌড়াতে লেগেছে। বেলালের আওয়াজ, কান্নার আওয়াজ শুনে মদিনার অলি গলি থেকে সবাই কান্না করতে করতে দৌড়াতে লেগেছে। মদিনার বাজার বন্ধ হয়ে যায়, মদিনার বাজার বন্ধ হয়ে যায়। মদিনার অলি গলি যেন স্তব্ধ হয়ে গেছে। মদিনার বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই, সবার মাঝে শোকের ছায়া নেমে গেছে। মদিনায় নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীর একজন গোলাম, নবীর একজন সাহাবী যার নাম হযরতে আলী, আপনার কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর, কোন ওমর সূর্যের দিকে তাকালে সূর্যের টেম্পার কমে যায়, জোরে বলুন। এই উমার রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মদখোর ব্যক্তি মদ পান করেছে আর একটা মদের বোতল বগলের ভিতরে ভরে নিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন দেখছে উমার সামনে আছে আর আমি মদ খেয়ে মাতলামি করি আর আমার বগলে মদের বোতল। এই মদের বোতল যদি উমার দেখে তাহলে আজকে আমার আর রেহাই নেই, আজকে মেরে ফেলবে। ও মনে মনে তোবা করে লিয়েছে, আল্লাহ আজকে উমারের হাত থেকে বাঁচিয়ে দাও, কাল থেকে মদ হারাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কয় তালাক? ও মাতলামি করতে করতে বলে মদ তুই আজ থেকে তালাক। উমার যাচ্ছে, উমারের সামনে পড়ে গেছে, এই বগলে কি রে? হুজুর কিছু নাই। এই দেখা কি আছে? যখনই বার করেছি ওর পা থরথর করে কাঁপছে, দেখছে মদের বোতলে মদ নাই, মদ যেন দুধ হয়ে গেছে। আর একটু জোরে হবে না? আমার আল্লাহ বলছে তুই তওবা করে নিয়েছিস, আমি তো তওবাকে গ্রহণ করে নিয়েছি, যা তোর তওবার সাথে সাথে মদকে আমি আল্লাহ দুধ বানিয়ে দিলাম। তাহলে তওবা করে লাভ আছে না নেই? অনেকে ভাবে আমার তো গুনার শেষ নেই, আমি আর নামাজ পড়ে করব কি? কাজ দেবে না। আল্লাহ বলছে তুই যতই বড় পাপী হো না কেন আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তো তওবাকে মাফ করে দেব। আচ্ছা, আল্লাহর মতন দয়ার সাগর আর দুনিয়াতে কেউ আছে? আরে দুনিয়ার এমএলএ, দুনিয়ার এমপি, দুনিয়ার টাকাওয়ালা স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে, নিঃস্বার্থে আল্লাহ আপনাকে ভালোবাসে। ওই আল্লাহর জন্য কি নামাজ পড়তে পারবো না আমরা? যারা যারা পারবো জোরে বলুন ইনশাআল্লাহ। আজ ফজর থেকে নামাজ যারা যারা পড়বেন 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলবেন না? এই হাত তোলা যদি কবুল হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। জলসা কমিটি শ্রোতা বিন্দু নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর সবাই জিন্দাবাদ, আমরাই মুর্দাবাদ। জি সবাই জিন্দা, আমরাই মুর্দা। বাবা উঠা বসা করবেন না, একটু বসুন, আমি বেশি সময় নেব না। এই দেখুন 11:30 বাজে, আধা ঘন্টা বলি ইনশাআল্লাহ দোয়া হবে। দেখুন হযরতে উমর ফারুক বলতেছে নবীর ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে উমারের নাঙ্গা তলোয়ারটা নিয়ে রাস্তায় নেমে গেছে।
সবাই বলে রাসূল পাকের ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর বলে রাসূল পাকের ওয়াফাত হয়ে গেছে। আলী বলে রাসূল পাকের ওয়াফাত হয়ে গেছে। বেলাল বলে রাসূল পাকের ওয়াফাত হয়ে গেছে। মদিনার গলি গলি থেকে আওয়াজ আসে রাসূলুল্লাহর ওয়াফাত হয়ে গেছে। ওমরে ফারুক এবার নঙ্গা তলোয়ার খানা নিয়ে বার হয়ে ঘোরাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, ঘোরাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। কে বলো রে নবীর ইন্তেকাল হয়ে গেছে? একবার আমার সামনে এসে বলো, আমার সামনে এসে বলো নবীর ইন্তেকাল হয়ে গেছে। আমি ওমর, আমি তার দেহ থেকে ধর থেকে মাথাটাকে আলাদা করে দেব। আমার সামনে এসে একবার বলো নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর তলোয়ার ঘোরাচ্ছে আর দৌড়ে বেড়াচ্ছে। নবীর ইন্তেকাল হয়নি, নবীর ইন্তেকাল হয়নি, নবীর ইন্তেকাল হতে পারে না। আমি ওমর আমাকে ছেড়ে, আমার নবী আমাকে ছেড়ে যেতে পারে না। আবু বকরকে ছেড়ে যেতে পারে না, উমরকে ছেড়ে যেতে পারে না, আলীকে ছেড়ে যেতে পারে না। না, নবী ছেড়ে যেতে পারে না, পারে না, পারে না। আমাদের নবী জিন্দা আছে, নবীর ইন্তেকাল হতে পারে না। দয়াল নবীর আশিক হযরতে ওমর ফারুক আপনার তলোয়ারটাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আল্লাহর নবীর ইন্তেকালে গোটা মদিনায় যেন শোকের ছায়া নেমে গেছে। সবার চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায়। বাচ্চারাও কান্না করে, বয়স্করাও কান্না করে, মেয়েরা কান্না করে, ছেলেরা কান্না করে। নবীর ইন্তেকালে গোটা মদিনায় শোকের ছায়া পড়ে গেছে। হযরত ওমর তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাকে সংক্ষেপে আপনাকে বলতে চাই। আল্লাহর নবীর ইন্তেকাল হওয়াতে জানো মদিনাবাসীরা আপনার এতিমের মতন হয়ে গেছে, সাহাবীরা এতিমের মতন হয়ে গেছে। এখন নবী পাককে দাফন করতে হবে। রাসূল পাককে আপনার রওজা শরীফে আপনার রাসূল পাকের দাফন করা লাগবে। রাসূল পাকের জানাজা করতে হবে, রাসূল পাকের দাফন করতে হবে। এজন্য সবাই একাকৃত হয়েছে। আবু বকরের কাছে গিয়ে বলে, এই নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে আমরা সবাই মিলে এসেছি, আর কি করা যাবে? রাসূল পাকের তো জানা আপনার কিনা দাফনের ব্যবস্থা করতে হবে, রাসূল পাকের দাফনের ব্যবস্থা করতে হবে। ওইদিকে ওমর ফারুক তো আপনার পাগলামো শুরু করে দিয়েছে। একখানা তলোয়ার ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ঘুরিয়ে নিয়ে বেড়ায় আর বলে, যে আমার সামনে এসে বলবে নবীর ইন্তেকাল হয়েছে, আমি ওমর তার গর্দান আলাদা করে দেব, তার দেহ থেকে মাথা আলাদা করে দেব। ও গো আবু বকর, এই ওমরকে শান্ত করা যায় কেমনে? আমরা তো শান্ত করতে পারবো না। ওমরকে যদি কেউ শান্ত করতে পারে, একজন পারবে, তিনি হলেন আবু বকর, তিনি হলেন নবীর প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর। ওগো আবু বকর, এই কারণে আপনার কাছে এসেছি, হযরত ওমর ফারুককে শান্ত করুন। ওমর ফারুককে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিন। হযরত আবু বকর সিদ্দিক বা চলে গেলেন। যাওয়ার পরে বলে, ওমর, এই ওমর একবার আমার পানে এসো, আমার দিকে একবার এসো। ওমর যখন হযরত আবু বকরের কাছে গিয়েছে, ওমরের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, ওমর, তুমি কে জানো না? আল্লাহ নবী বলে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ওমর, নবী বলে গেছে, আল্লাহ যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। নবী আমার বলে গেছে, আদম শফিউল্লাহর ইন্তেকাল হয়েছে, মুসা কালিমুল্লাহর ইন্তেকাল হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর ইন্তেকাল হয়েছে, এই হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম শেষ জামানার নবী, আমারও একদিন ইন্তেকাল হয়ে যাবে। ওগো আবু বকর, তোমাকেও একদিন ইন্তেকাল করতে হবে। আলী, তোমাকে ইন্তেকাল করতে হবে। এই ওমর, তুমি মাথাকে ঠান্ডা করো। আল্লাহ নবী বলে গেছে, নবীকে দুনিয়া ছাড়া লাগবে। যখনই আয়াতটি বলেছে, ওমর যেন ঠান্ডা হয়ে গেল। কোন আয়াত গো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যার জান দিয়েছে মৃত্যুকে অনিবার্য করেছে। আচ্ছা, এখন বলতে চাই, নবীর ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল কি এক?
নবীরা মরা নয়, নবীরা হচ্ছেন জিন্দা। নবীরা জিন্দা অবস্থাতেও যেমন ছিলেন, নবীরা ইন্তেকালের পরেও তেমনই আছেন। সোনা মানিকেরা আমার আপনাকে বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক এবার ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবীর জানাজাকে পড়াবে, রাসূল পাকের জানাজা কেমনে হবে আজকে আপনাদের কাছ থেকে জানতে চাই। আচ্ছা বলুন তো, নবীর জানাজার ইমাম কে ছিলেন? জানা আছে? জানা আছে? বলতে পারলে 500 টাকা দেবো। জানা আছে? নাই। আরে নবীর জানাজার ইমাম দুনিয়ার কেউ ছিল না, জোরে বলুন। কেন? নবী তো হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন। নবী হলেন সমস্ত নবীদের ইমাম। নবী হচ্ছেন ইমামদেরও ইমাম, জোরে বলুন। তাই কে নবী জানাজা পড়াবে? কেউ তো ইমাম হওয়ার নবীর যোগ্য নয়। এজন্য রাসূলুল্লাহর জানাজার ইমাম কেউ ছিল না। এবার সংক্ষেপে আপনাকে বলি, নবী পাকের দাফন কোথায় হবে, নবী পাকের রওজা কোথায় হবে? নবী আমার বলে গেছেন, আমার রওজা হবে আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে। কার ঘরে? নবীর যে মাজারটা আছে এটা কার ঘর? হযরত আয়েশা সিদ্দিকার ঘর, ওইখানে হবে। হে বাবারা আমার, সোনা মানিক, দয়াল নবীর ইন্তেকালের পরে রাসূল পাকের দাফন হবে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে। কবর আপনার কিনা রওজা খোঁড়া হলো, খোদাই করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাশ মোবারকটাকে নিয়ে এবার নিচে শোয়াবে, দেহ মোবারকটাকে শোয়াবে। সাহাবাগণেরা নেমেছে, নামার পরে আল্লাহ নবীকে যখন শুইয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা দেখতে পায় দয়াল নবীর ঠোঁট দুটো যেন লাড়াচাড়া করতেছে। আহা, এখন যদি আপনাদের গ্রামে কেউ মারা যায় আর মুর্দা যদি ঠোঁট লড়ে, যে দুজন নামবে ওরা আর উঠতে পারবে বলে মনে হয়? ওরাও শেষ। নবীর ঠোঁট মুবারক যেন লড়তে আছে, লড়তে আছে। নবীর সাহাবীরা অবাক হয়ে যায়, ওগো আল্লাহ তাআলা, আপনার হাবিবের ঠোঁট লড়তেছে। একজন সাহাবী রাসূলুল্লাহ ঠোঁটের কাছে কানটাকে ভিড়িয়েছে, তো শুনতে পাচ্ছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় চলে, আমি নবী জান্নাতে যাব না। কে বলো নবী মুর্দা? কে বলো নবী মুর্দা? নবী মুর্দা নয় রে, মুর্দা নয়। নবীকে যখন দাফন করার জন্য কবরে শুইয়ে দেওয়া হয়েছে, ওই সময়তেও নবী আমার উম্মতের জন্য কান্না করেছে। এখনো নবী আমার কান্না করতেছে। এই নবী হলেন আপনার আমার জামিনদার, এই নবী হলেন আপনার আমার জন্য আপনার কামেন্ডার। আল্লাহ নবী বলেছে, কাল হাসরের মাঠে আদম শফিউল্লাহ কাজে দেবে না, মুসা কালিমুল্লাহ কাজে দেবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কাজে দেবে না। হাসরের মাঠে যদি কেউ কাজে দেয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। জোরে বলুন, আরো জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না হামাগো, তোমার লালের নাই তোলো না। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই।
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। এই আমার সোনা মানিকেরাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার দাফন করে দেওয়া হলো। সবাই মাটি দিয়ে বাড়ির দিকে চলে যায়, সবার চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে চোখের পানি শুকিয়ে গেছে, সবাই চলে গেল। কিন্তু নবীর একজন পাগল, নবী পাকের একজন দিওয়ানাও, নবী পাকের একজন মাস্তানাও, যার নাম হযরতে বেলাল, সবাই চলে গেছে। কিন্তু বেলাল নবীর মাজারে গিড়গিড়াচ্ছে। সবাই চলে যায়, বেলাল কোথায় যাবে? বেলাল দয়াল নবীর মাজার শরীফকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বাড়ি চলে গেল, আলী বাড়ি চলে গেল, উমর বাড়ি চলে গেল, সবাই বাড়ি চলে গেছে। আমি কোথায় যাব? আমার কে আছে গো নবী? ও গো নবীজি, নবীজি, উমাইয়ার বাড়িতে যখন আমি গোলাম ছিলাম, সকাল সন্ধ্যা দুপুর আমাকে মার খেতে হয়েছে। ওই সময় আপনাকে আমি যত কষ্ট পেয়েছি, আপনার চেহারা যখন দেখেছি, সব ব্যথা বেদনা ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বাড়ি চলে গেছে, আমি কোথায় যাব? নবীর মাজার মোবারকটাকে ধরে গিড়গিড়াইয়া কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, কয়ে যাব? ওগো নবীজি, আপনাকে ছাড়া বেলাল থাকতে পারবো না। দয়াল নবীর মাজার শরীফ ধরে হাউমাউ করে কান্না করতেছে। আবু বকর আসে, আলী চলে আসে, উমর চলে আসে। আসার পরে বেলালের গায়ে হাত দিয়ে বলে, বেলাল পাগলামি করবে না, উঠে যাও, উঠে যাও। তুমি যদি আজকে ভেঙে পড়ো, আবু বকর ভেঙে পড়বে, আলী ভেঙে পড়বে, উমর ভেঙে পড়বে। তোমার ভেঙে পড়ে যাওয়াতে সবাই ভেঙে পড়বে। আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর দয়াল নবীর দিয়ে যাওয়া ইসলাম আমাদেরকে সারা পৃথিবী ছড়িয়ে দিতে হবে। এই ইসলাম চারটেখানি কথা নয়। ইসলাম কত না কষ্ট করে নবীর সাহাবীরা পৃথিবী মাজারে পৌঁছেছে। ইসলামের জন্য কতই না তারা বিপ্লব করেছে, ইসলামের জন্য তারা কতই না কষ্ট করেছে। এবার হযরতে বেলালকে নবীর মাজার শরীফ থেকে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চলে গেল, হযরত আবু বকরের বাড়ির কাছে যেন বেলাল একটা পুটলি পাটলাকে আপনার গটিয়ে নিয়ে আবু বকরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভালো করে সবকিছু গুছিয়ে একটা পুটলি বানিয়েছে। পুটলিটা ঘাড়ে ঝুলিয়ে খটখট করে আওয়াজ দেয়, কে? বলে, আমি বেলাল। কি হয়েছে? বেলাল মন খারাপ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই, আমি আর মদিনাতে থাকবো না। জোরে বলুন। কেন? যেই মদিনাতে নবী নাই, ওই মদিনাতে বেলালের আর কোনো জায়গা নাই। কেন মদিনা ছাড়বে? কেন? টাকার দরকার হলে বলো, টাকা দেব। খাবার দরকার হলে খাবার দেব, যা লাগবে তাই দেব। যদি তোমার বেতন করা লাগে, বাইতুল মামুর থেকে তোমার বেতন করে দেব। কিন্তু বেলাল মদিনা কেন ছাড়বে? বেলাল, তুমি কি জানো না, তুমি আজান না দিলে আমাদের মন শান্তি হয় না। জোরে বলুন। বেলাল, তুমি আজান না দিলে দিন থেকে রাত হয় না, রাত থেকে দিন হয় না। বেলাল,
এ বেলাল কোন বেলাল? বেলাল যখন আজান দেয় আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে কাতার দিয়ে দেয়। নবীর একজন পাগল ছিল, নাম হলো ওয়াইস কুরুনি। কি নাম বললাম? কোরআন দেশের জঙ্গলে থাকে, আর বেলাল এখানে মুখে আজান দেয়, নট মাইক, উইদাউট মাইক। বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআন থেকে মদিনা কম দূরের রাস্তা, সুবহানাল্লাহ। ওয়াইস কারণী বলতেছে, নবীর পাগল বেলাল যখন আজান দেয় আমি ওয়াইস কারণী ওয়াক্তে ওয়াক্তে বেলালের আজান কান দ্বারা শুনতে পাই। আর একটু জোরে হবে না? আর একটু বাপ বেটা মিলে হবে না? আর আমরা এমন নবীর দিওয়ানা, রাতের বেলায় নাক ডেকে ঘুমায়, মসজিদে একটা নয় গো 5-5টা মাইক আজান দেয়, তবু কানে আজান যায় না। ঠিক কি না? যাবে কি করে? আমাদের ঈমান তো একদম ধুপুক ধুপুক করে রে বাবা। এই ঈমানে আজান শোনা যাবে না। বেলালের আজানে ওয়াইস কারণীর কানে পৌঁছে যায়, কোথায় করুণ শহর আর কোথায় মদিনা। সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলতে চাই। হযরতে ওমর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল রে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, মদিনা ছাড়তে দেওয়া যাবে না। হযরতে বেলাল তখন বলে, আমি আর মদিনাতে থাকতে চাই না। আবু বকর বলে, বেলাল গো, তুমি আজান না দিলে কেমনে হবে? তোমার আজানে না, তোমার আজান না শুনলে মন শান্তি হয় না, মনে আপনার কিনা প্রশান্তি আসে না। আবু বকর বলে, বেলাল না, তোমার যাওয়া হবে না, তোমাকে আজান দেওয়া লাগবে। তখন হযরতে বেলাল বলতেছে, আমি থেকে যেতে চাই মদিনাতে, একটা শর্তে আমি মদিনাতে থাকতে পারি। যদি আমার শর্ত পূরণ করতে পারেন আমি বেলাল মদিনা ছাড়বো না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে, কি শর্তে? টাকা লাগলে টাকা দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, যা লাগবে তাই তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে মদিনা ছাড়তে দেওয়া হবে না। বেলাল বলে, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, লাগবে না, আমি বেলাল থাকতে পারি, একটা শর্তে থাকতে পারি। ওই শর্তটা হলো, আমি বেলাল আমি থাকবো মদিনাতে, কিন্তু আমার মদিনায় আমার নবীকে এনে দিতে হবে। যদি নবী এনে দিতে পারো রে, তবে বেলাল মদিনাতে থাকবে, নইলে বেলাল মদিনাতে থাকবে না। কেন থাকবে না? মদিনার সব জায়গাতে নবীর স্মৃতি আছে, যেদিকে তাকায় ওই দিকে নবীর স্মৃতি দেখা যায়। নবীর কদমের ধোলা মদিনাতে আছে, যে দিকে তাকাচ্ছি ওই দিকে নবীর স্মৃতি দেখতে পাচ্ছি। আর নবীর স্মৃতি দেখার পরে নবী না দেখলে বেলালের কলেজা ফেটে যায়। আমি বেলাল মদিনাতে থাকবো না, আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করবে না। এই বেলালকে আবু বকর বলে, বেলাল রে, বেলাল তুমি চলে গেলে আজান দেবে কি? আবু বকরকে বলে, ও গো আবু বকর, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। আমি যখন আজান দিতাম আমার আজান শুনে নবী আপনার কিনা হযরত আয়েশার ঘর থেকে আপনার মসজিদ নববীতে চলে আসতো। এখন আজান দিলে নবী আসে না, সবাই চলে আসে। এখন আজান দিলে আবু বকর আসে, আলী চলে আসে, ওমর চলে আসে, সবাই চলে আসে, কিন্তু আমার নবী আসে না। আর যে আজানে নবী আসে না, ওই আজান আর বেলাল দেবে না। জোরে বলুন, বেলালে আজান শোনা যায়, সারি সারি ফারশে তারা কাতার লাগায়। শুনবো বেলালের আজান, গাইবে বেলাল গুণগান। বেলালে আজান শোনা যায়, সারি
আরশে ফারশে তারা কাতার লাগায় শুনবো বেলালের আজান গায়েবে বেলাল গুণগান শোনা মানে কেরা আমার লম্বা চওড়া না এবার সংক্ষিপ্ত আকারে বলি হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন অনেক দিন চলে যাওয়ার পরে আপনার নবী আমার নবী এবার বেলালের স্বপ্নে চলে গেলেন বেলাল রাতের বেলা ইশার নামাজ পড়ে যেন শুয়ে পড়েছে দয়াল নবী বেলালের স্বপ্নে মাঝে চলে এসেছে বলে বেলাল রে তুমি কি আমাকে ভুলে গেছো নাকি রে বেলাল এ বেলাল তুমি মদিনা ছেড়ে এত দূরে চলে এসেছো বেলাল রে তোমার কি মন চায় না আমার রওজা পাককে দেখার তোমার কি মন চায় না আমার রওজা পাকটাকে দিদার করার বেলাল চলে যাও মদিনা চলে যাও মদিনা চলে যাও আমার রওজার কাছে গিয়ে বসবি আমি কথা দিলাম আমি নবী তোমাকে দিদার দিয়ে দেব আচ্ছা নবীকে যারা স্বপ্নে দেখবে এটা মিথ্যা দেখবে না সত্য দেখবে আর একটু জোরে নবীকে যারা স্বপ্নে দেখে এটা মিথ্যা নয় সত্য কারণ নবীর চেহারা শয়তানে ধারণ করতে পারে না আর একটা ঝাপড়ি মৌলবীকে দেখছি সে বলছে নবী নাকি শয়তান থেকে বাঁচতে পারেনি বলুন নাউজুবিল্লাহ আচ্ছা নবীকে কি শয়তানে গ্রাস করতে পারে পারে না কেন নবী হচ্ছেন নূরের নবী বেমিসাল নবী আল্লাহ বলছেন নবী গো আপনি তো অন্য কিছু নয় আপনি হলেন আমার নূর দ্বারা তৈরি এইজন্য আমরা বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না জোরে বলুন আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামন খানা গো দিওয়ানা আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না নবী আমার রাসূলুল্লাহ আমার স্বপ্নে দিদার দিয়ে দিলেন বেলালকে বেলাল আবার রাতে রাতেই আপনার পুটলি পাটলা গুটিয়ে নিয়ে মদিনা দিকে রওনা হয়ে গেল মদিনা চলে যায় মদিনা যখন আপনার কিনা হযরতে বেলাল পৌঁছে গেছে তাহাজ্জুদের নামাজের শেষের ওয়াক্তের দিকে ফজরের একটু আগে বেলাল মদিনাতে পৌঁছে যাওয়ার পরে পরে কোথাও যায় না আবু বকরের বাড়ি গেলেন না আলীর বাড়ি গেলেন না হযরত ওসমানের বাড়ি গেলেন না চলে গেলেন ডাইরেক্ট নবী পাকের রওজা শরীফে রাসূল পাকের মাজারে যখন মাজারে পৌঁছে গেছে দয়াল নবীর মাজার শরীফ ধরে হাওয়া করে কান্না করতেছে মদিনার নতুন মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার জন্য যাওয়ার পরে দেখতে পাই বেলাল নবী পাকের মাজার শরীফ ধরে কান্না করতে আছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সব দিকে এলান করে দেয় তোমরা কে জানো গো জানো আজকে বেলাল এসেছে মদিনার প্রথম মুয়াজ্জিন এসেছে দয়াল নবীর গোলাম হযরতে বেলাল এসেছে বেলালের কথা শুনে সবাই যেন বাড়ি ছেড়ে বেলালকে দেখার জন্য সবাই ছুটে ছুটে চলে আসতেছে এখন দেখবেন রটে এক ঘটে আর
ঘটে না? করোনার সময় মরেছে 5 জন, কিন্তু ঘটে গেল 200 জন। কতজন? 200 জন। এখন ডোমকুলে একটা ঘটনা ঘটেছে, যা ঘটেছে, কিছু রটে কিছু বটে, এরকম আছে না? ঘটে এক, রটে আর এক। তো বেলাল এসেছে, তো কিছু মানুষ প্রচার করে দিল, জানো বেলাল আর নবী একসঙ্গে এসেছে। জোরে বলুন। এখন যদি কেউ শুনতে পায় নবী আবার ফিরে এসেছে, বাড়িতে আর একটা লোক থাকবে? গোটা মদিনার মানুষ যেন দৌড়াতে লেগেছে, সব এক জায়গাতে হয়ে গেছে। আবু বকর এসেছে, আলী এসেছে, ওমর এসেছে, সবাই একাকৃত হয়ে বলছে বেলাল নবী কই? এটা নবী সাহাবীদের কথা নয়, আম মানুষের কথা। তখন বলছে শোনো, নবী আসেনি, কিন্তু নবী আমার স্বপ্নে এসে বলেছে বেলাল যখন তোমার মন চাবে আমার রওজার কাছে এসে আমাকে আমার প্রতি দরুদ পাঠ করবে, আমি নবী তোমার স্বপ্নে দিদার দেব। আর একটু জোরে, আল্লাহ রাসূল বলেছেন আমাকে দেখতে হলে তোমরা বেশি বেশি দরুদ শরীফের ওজিফা করবে। এই দরুদ শরীফের ওজিফা যারা করতে পারবে, আল্লাহ নবী বলেছেন তাদের স্বপ্নে মাঝে আমি নবী দিদার দিয়ে দেব। তাই বেশি বেশি করে দরুদ পড়ার দরকার আছে না নেই? আরো জোরে আছে না নেই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবি লিখতেছে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একবার কিয়ামে নবী সালাম, ইয়া রাসূল সালাম। একটু সবাই আগে আগে চলে আসুন। ও দাদা যারা পেছনে আছো না, একটা আগে আসুন না। একটু ডান দিকে চাপুন, ডান দিকে আসুন। ও মা খালা চলে যায় না, দোয়া করে যায়, বসেন। একটু আগে আসুন, আগে আসুন। সবাই একটু গুছিয়ে গুছিয়ে বসুন। ইনশাল্লাহ আমরা অনেকে মা হারা, বাপ হারা, দাদা হারা, সন্তান হারা, সবার জন্য একসঙ্গে দোয়া হবে, তারপরে বাড়ি যাবেন। একটু সামনের দিকে আসুন, আর বেশি বিলম্ব না করে রাসূলুল্লাহকে মোহাব্বত নিয়ে দিল খুলে মন খুলে নবীকে সালাম পেশ করুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমা পড়ি আপনার নাম, নমাজ আপনার কে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম,
সালাওয়াতুল্লাহ ও গো দরদি গো ও গো দরদি আপনি যে নূরেতে পয়দা সে নূরে तमाम जहान पयदा अपनी जिकाबा रोकाबा आशिक देर गला रोमाला या नबी या हबीब सलाम কেউ পেছনে যাবেন না যেখানে আছেন ওই জায়গাতে বসুন দোয়া করে যাবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ কেউ পেছাবেন না ওখানে বসুন আসসালাতু